বাবা, আমি তো বিদেশ চলে যাচ্ছি। আমার বড় ভাই আর আমার ছোট ভাই একটু দেখে শুনে দেখেন। আমার মনে তুমি তো বিদেশ যাচ্ছ, আমার যা কিছু ছিল সব বেঁচে কিনে তোমার বিদেশ পাঠাচ্ছি। এখন তোমার তো আরো দুটো ভাই আছে, তোমার বাপ আছে, তুমি এবার বিদেশে যাই আমাকে আবার ভুলে যেও না তুমি যাই। আরে বাবা না, সমস্যা নেই, আমার তো দুই ভাই আছে। আমার এই টেনশনটা আমার মাথায় আছে, আপনি টেনশন করেন না। আমি বিদেশ গিয়ে মাসে মাসে টাকা পাঠাবো, সেই টাকা নিয়ে তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবা। হ্যাঁ বাবা, তুমি ঠিক মতো যাও, তোমার পাশে আমার ভরসা আছে। তুমি ঠিক মতো ভালো ভালো পৌঁছায় যাও বাবা। আচ্ছা বাবা, তাহলে আমি আসি। মিয়া ভাই, আমরা আর কতদিন এই ভাটাই জন্মেছো বলতো? হ্যাঁ। বাপে যা সয় সম্পত্তি ছিল সবই তো বিক্রি করে মাঝে এটা বিদেশ পাঠাই দিয়েছে। এখন আমরা কি করে খাবো ক? এখন আমি তো দেখছি যে আমাদের সংসারে অভাব, এই অভাবের ভিতরেই তোর ভাই বিদেশ পাঠালো আব্বা। তা এখন ভাটায় তো আর বেশি দিন কাজ করা যাচ্ছে না। না, তোর মেজে ভাই গেল, যাক টাকা পয়সা ইনকাম করুক, ও টাকা পাঠালি, ওই টাকা দিয়ে আমরা ট্রেক্টর কিনবানে, ট্রাক কিনবানে, কিনে এই ভাটায় ভাড়া দিবানে, দিয়ে ইনকাম খাবানে, তাহলে আর আমাদের ভাটায় কাজ করা লাগবে না। কিরাম হবেন তাই কর। আরে ভাই তুই যা বলেছিস জিনিসটা অনেক সুন্দরই হবে না। কিরে বন্ধু, তোরা এখনো কাজ কাম করছিস? তোর মেজে ভাই শুনলাম বিদেশ গেল। হ্যাঁ মনি, ওই যে মেজেজন গেছে তো 2 মাস হয়েছে। তা আব্বা বলছিল যে সামনে মাসে টাকা পাঠাইছে, 1 মাসের টাকা পাঠাইছে। এই যে টাকা পয়সা পাঠানো শুরু করেছে তো আমরা আর কাজ কাম করবা না, রাজা রাজা চলবা না, দেখছে না কাজ কাম বাদ দিয়ে দেবে, যেহেতু মেজে ভাই টাকা পাঠানো শুরু করেছে। ছেলেটা গেল আজ 2 মাস, কি দিয়ে কি করছে, বাপের মন কষ্ট লাগে। ছেলেটা ভালোই ভালোই থাকুক। বন্ধুরা আমার কাজ করছে, দেখো এটা কোনো কাজের ধরন হলো? হ্যাঁ, এখানে কিভাবে কাজ করো তুমি? এভাবে বসে আছো? আমি তো ঠিক করেই কাজ করছিলাম। তোদেরকে দেখি যে সব সময় বসে থাকিস, কাজ করিস কোন সময়? এটা কি তোদের কাজের ধরন? আর এই কাজ করার জন্য কি তোদেরকে এইভাবে কাজ করার জন্য দেশ থেকে বিদেশে আনছি? এভাবে কাজ করলে খবরদার, এভাবে কাজ করলে তোদেরকে কিন্তু এই ভাটার আগুনে দিয়ে দেবো, এটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার, আমার ভুল হয়ে গেছে। এইভাবে আর বসে থাকবো না, আমি ঠিক মতোই কাজ করব। কথাটা যেন খেয়াল থাকে, ঠিক আছে? মন খারাপ কেন? কি আছে আর কাছে খুলে বলো দিনি। আমার বাবা অসুস্থ মানুষ, বাবার সব সম্পত্তি বেচে আমার বিদেশ পাঠিয়েছে। এখন যদি জানতে পারে আমার এই অবস্থা, তাহলে তো তারা মারাও যাইতে পারে। এটা নিয়ে খুব টেনশনে আছি ভাই। আপনারা তো অল্প কিছুদিনই এসেছে, আমরা তো দীর্ঘদিন আইছি, দেখছেন তো আমরা কি যন্ত্রণায় আছি। বাপের জমি বেচে, বাপের টাকা দিয়ে বিদেশ যাওয়া না, এই যে তুমি বিদেশ যে টাকা পাঠাইছো, সেই টাকা দিয়ে এই যে আমি ট্রেক্টর কিনেছি, ছোট জন এই যে ট্রাক কিনেছে, আরো বাড়ি করব, আরো আমরা গাড়ি করব, বাড়ি দুইজনে মিলে দুইটা করবো তো। বাড়ি 2 জন মিলে 2টা করব। দেখি তুমি কি করতে পারো। ট্রাক আমি একটা কিনছি, তুই একটা ট্রাক্টর একটা কিনছিস। হ্যাঁ। এবার আমি তো এটা 10 টাকা কিনতে চাচ্ছি, তুই কি করলি? হ্যাঁ, কিনা হবে, সমস্যা নেই। ভাই হ্যাঁ
শুনছি মাইজেটা হলে বাড়ি আসবে, টাকা পয়সা তো এদিক সেদিক হয়ে গেছে। এই দেখ আমি তো আর একটা ট্রাক কিনেছি, আমি তো একটা ভেকু কিনেছি। এখন ও বাড়ি আসলে তার ডিস্টার্ব কি করা যায় বলতো? ও বাড়ি আসুক, বাড়ি এসে ও কি করবে আমাকে রে? আরে ও আসুক বিদেশ থেকে, এসে কি করবে? এসব কি ওর টাকায় কিনা না বাপের টাকায় কিনা? না এটা আমাদের যোগ্যতায় কিনা হে, হ্যাঁ আমাদের যোগ্যতায় আমরা কিনেছি। ও আসুক, দেখি ও কি করবে। বাপ বাজান, আমার ছেলেটা এত কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছে, হ্যাঁ তোরা যে এরকম করে সব দুই ভাইতে নষ্ট করছিস, এটা কি তোরা ঠিক করছিস ক বাপ? আমরা কিছুই নষ্ট করছি না, এইগুলো যা করছি সব আমাদের নিজের যোগ্যতায় টাকায়। আর তুমি বেশি কথা বললে তোমার বাড়িতে বের করে দিবা না। তোমার ছেলের টাকায় তো আমরা করছি না বাপ, এগুলো সব আমাদের টাকা। কি করছিস কি না করছিস আমি তো নিজের চোখের সামনেই দেখছি। আচ্ছা দেখি। এ মিয়া ভাই, হ্যাঁ বাপ কিন্তু বেশি কথা বলছে, বেশি কথা বলে কিন্তু বাড়িতে বের করে দিবা না। তুই ঠিকই কইছিস, বাপ যদি আর দুটো কথা কয় না তো ঠিকই ওর বাসা থেকে বের করে দেবা না। বাবা, বাবা, বড় ভাইয়া, ছোট ভাইয়া, তোরা কই? দেখ আমি চলে আসছি। বাবা, বাবা তুই বাড়ি আসছিস? মেলাদিন পর বাড়ি আসলি, ভালো আছিস বাপ? বাবা, আমি এতদিন পর আসলাম, তুমি তো হাসবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো তো? বাবা আয়, তোর সাথে মেলা কথা আছে, ঘরে আয় আয়। বাবা কি হয়েছে? কাঁদছো কেন? আমাকে একটু বলো তো খুলে ব্যাপারটা। বাবা তাহলে কি হয়েছে শোন। কি বলো বাবা? এসব সত্যি নাকি? আমার ভাইরা এইসব কাজ কখনো করতে পারে না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ বাবা, যা বলেছে সব ঠিক কথা শুনেছিস। এই বাড়ির কথা যা কিছু করেছিস সব আমাদের যোগ্যতায়। বাপ বেশি কথা বলছে, তোরা দুইজনই বাড়ি থেকে বের হয়ে যা। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, না আছে এখানে বাবার কিছু, না আছে ওর কিছু। তোরা দুইজনই বাড়ি থেকে বেরোয় যা। বাবা, ভাইয়ারা এইসব কি বলছে? মজা করছে আমাদের সাথে? আরে ভাইয়া, এইসব কি বলছে? ভাইয়া, এই তুই কল আসছিস, তুই আর বাপ বাড়ি থেকে বের হ। বাবা, ভাইয়ারা এইসব কথা কেন বলছে? তুমি এত কষ্ট করে মানুষ করেছো, ভাইয়াদের এইসব লোক এই তুই বেশি কথা করছিস। তোমাকে রে, তোরা এখান থেকে বেরো। বাবা, বাবা ওঠেন, বাবা বলেন, বাবা বলেন, বাবা এখানে আমাদের আর ঠাঁই নাই।